অমীমাংসিত বিষয় সুরাহা আর আগামীর সম্ভাবনা নিয়ে ১.৫ দশক পর শুরু হয়েছে ঢাকা ইসলামাবাদ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক বা ফরেন অফিস কনসালটেশন FOC। সকাল 10:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় শুরু হওয়া এই বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন এবং সফররত পাকিস্তানের পররাষ্ট্র আমনা বালুচ। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে এটি ষষ্ঠ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। সবশেষ 2010 সালে ইসলামাবাদে হয়েছিল এমন বৈঠক। ব্যবসা, বাণিজ্য, প্রতিরক্ষা, বিমান চলাচল সহ দ্বিপাক্ষিক, উপ-আঞ্চলিক এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে কথা বলছেন নীতি নির্ধারকরা। পাশাপাশি স্বাধীনতা পূর্ব বাংলাদেশে $4.32 বিলিয়ন সম্পদ ফেরত পাওয়া, 71-এর গণহত্যার দায় স্বীকার করে ক্ষমা চাওয়ার বিষয়টিও উঠতে পারে এই বৈঠকে। পররাষ্ট্র মন্ত্রণালয় ছাড়াও প্রধান উপদেষ্টার কার্যালয়, প্রতিরক্ষা, বাণিজ্য এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন এই বৈঠকে। পরে প্রধান উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন সফররত পাকিস্তানের পররাষ্ট্র সচিব। এ বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে সহকর্মী মাহফুজ মিশু। মিশু, বৈঠক কি এখনো চলছে? আপনি সঙ্গে কথা হচ্ছিল, প্রতি ঘন্টায় আপডেট দিচ্ছিলেন। এই মুহূর্তে কি অবস্থা? আর কোনো কর্মসূচি আছে কিনা পাকিস্তানের পররাষ্ট্র সচিবের আজকে? তিতুমির বৈঠকটি প্রায় শেষ এবং জসিমউদ্দিন আমনা বালুচের এই যে বৈঠক, এই বৈঠকটি আসলে মূলত কূটনীতিকরা দেখছেন এটাকে এক ধরনের আইস ব্রেকিং বৈঠক হিসেবে। কারণ আপনি জানেন যে 10 বছর আগে, 15 বছর আগে ইসলামাবাদে যে দ্বিপাক্ষিক বৈঠকটি হয়েছিল, যে ফরেন অফিস কনসালটেশন কূটনীতিক পর্যায়ের সর্বোচ্চ বৈঠক, সেই বৈঠকের সিদ্ধান্তগুলো কিন্তু পর্যালোচনা করার সুযোগ ঢাকা এবং ইসলামাবাদ দুটি শহর এই 15 বছর পরে পেল। ফলে এখান থেকে একটা নতুন পথে আসলে বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্কের যাত্রা শুরু করার অভিপ্রায় নিয়ে মূলত পাকিস্তানের পররাষ্ট্র সচিব ঢাকা সফর করছেন। কিন্তু যে কারণেই 15 বছরে বাকি আলোচনাটা এগোয়নি বাংলাদেশের পক্ষ থেকে স্বভাবতই, সেই কারণটিকে অবহেলা বা অগ্রাহ্য করার কোনো সুযোগ হয়নি। ফলে বৈঠকটি প্রায় শেষ। আমরা ধারণা করছি যে নির্ধারিত সময় যে একটাই শেষ হওয়ার কথা, কিন্তু এখনও বৈঠকটি চলছে। কিন্তু এরই মধ্যে আমরা দেখছি যে সার্কভুক্ত অন্যান্য দেশের যে হাই কমিশনার বা রাষ্ট্রদূতরা, তারা এরই মধ্যে আসতে শুরু করেছেন। বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন সফররত পাকিস্তানের পররাষ্ট্র সচিবের সম্মানে যে মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন, সেখানে সার্কভুক্ত অন্য দেশের রাষ্ট্রদূতরাও, হাই কমিশনাররাও এসছেন। আমরা এরই মধ্যে শ্রীলঙ্কা, মালদ্বীপ তাদেরকে আসতে দেখেছি। ভারতের হাই কমিশনারকে এখন পর্যন্ত আমরা প্রবেশ করতে এই গেট দিয়ে দেখি নাই। যদিও বলে রাখা ভালো, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় 2টি প্রবেশ গেট রয়েছে। বৃষ্টির কারণে আরেকটি গেট আমরা ফলো করতেও পারছি না। বৈঠকের আলোচ্য সম্পর্কে খুব সুস্পষ্ট করে তথ্য আমাদের নাই, কিন্তু ডিজি সাউথ এশিয়া এবং সেখান থেকে আমরা যেমনটা জানতে পারছি, মূল জায়গাটি হচ্ছে পারস্পরিক সম্পর্ক, বিশেষ করে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি, কানেক্টিভিটি বাড়ানো। আপনি জানেন যে 2013 সাল পর্যন্ত ঢাকা, ইসলামাবাদ এবং পাকিস্তানের আরও অন্তত 2টি শহরের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চালু ছিল, সেটি বন্ধ হয়েছে। ফলে সেই সম্পর্কটিকে পুনরুদ্ধার করা, বাণিজ্যিক যোগাযোগ, বিশেষ করে পাকিস্তানের লন, কাপড়, সেগুলো খুবই বিখ্যাত। সেগুলোর আমদানি রপ্তানি কিভাবে বাড়া যায়, পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। এর পাশাপাশি ডিফেন্স কোঅপারেশন, যেটি বরাবরই অব্যাহত ছিল, সেটি আরও বাড়ানো যায় কিনা সেই প্রচেষ্টা নিয়ে আলোচনা হচ্ছে। পাশাপাশি ভারতের সঙ্গে সম্পর্কের টানা, যে বাংলাদেশের যে টানাপোড়েন, সেই সুযোগটি স্বভাবতই পাকিস্তান সরকার নিতে চাইবে। ফলে বাংলাদেশের সঙ্গে একটা রাজনৈতিক সম্পর্ক বাড়ানো যায় কিনা, এবং সেই রাজনৈতিক সম্পর্ক বাড়ানোর ক্ষেত্রে 1971-এর যে মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর গণহত্যা, সেটার স্বীকৃতি, ক্ষতিপূরণ এবং আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া, সেই বিষয়গুলো যদি সুরাহা হওয়ার একটা রাস্তা খুলে এই বৈঠকে, সেটি নিশ্চিতভাবে হবে না, তাহলে বোধ করি ঢাকা ইসলামাবাদ সম্পর্ক আগামীতে অনেক বেশি মসৃণ এবং সরল হতে পারে। সেই সব বিষয় নিয়ে প্রাথমিক আলোচনাটা অন্তত আজকের বৈঠকে শুরু হলো। ঠিক তাই, অসংখ্য ধন্যবাদ মাহফুজ মিশু। জানাচ্ছিলেন বাংলাদেশ এবং পাকিস্তান দ্বিপাক্ষিক বৈঠকের খবর।